নমস্কার, আমি সোমা। আমার চ্যানেল সোমাস টাইনি ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তার সাথে সাথে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর কিছু রথের যে বাজারপত্র বাকি ছিল, তো কিছুটা সকাল সকাল ইলাপিসি সেরে নিয়েছে, আর কিছুটা বাকি রয়েছে যেটা আমি আর ফুলি বৌদি করতে বেরিয়েছি। তো বেরিয়েছিলাম অন্য একটা কাজ নিয়ে, সেটা বলছি। তো সেইটা করতে গিয়ে ভাবলাম যে আমাদের তো লাইটটা নেওয়া হয়নি এখনও, তা এই লাইটগুলো নিয়ে নিলাম। আসলে ব্যাটারি লাইট হলে অনেকটাই সুবিধা হয়। তার সাথে একটুখানি বোথ সাইড টেপও নিয়ে নিয়েছি, যে ঠাকুর এবং লাইট এগুলো সবই একটু বোথ সাইড টেপ দিয়ে মানে ফিক্সড করে দেবো, যাতে এদিক ওদিক হেলে দুলে না যায়। তো আর সাথে নিয়ে নিয়েছি কিছু মিষ্টি, ওই সবাইকে প্রসাদ বাবদ গুজিয়া, নিকুতি আর একটু জিলাপির ব্যবস্থাও রাখা হয়েছে, সেগুলো পরে খাওয়া হবে। আর এখন স্নান করে আমি পুজো দিতে এসেছি। তো আমি তো আলাদা করে না ঠাকুরকে স্নান করাই না, যেহেতু আমার এই ঠাকুরের জামা কাপড়গুলো না একদম ফিক্সড রয়েছে, তো ভিজে গিয়ে নষ্ট হয়ে যাবে, জড়ি টড়িও রয়েছে, ওই জন্য আমি আলাদা করে স্নান করি না। আমি এমনি এনাদেরকে মুছে টুচে পরিষ্কার করে আমি ঠাকুরকে মালা ফুল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিই। তো এবার আবার শুনলাম, আমি জানতাম না যেটা, যে জগন্নাথের নাকি মেন প্রসাদ কলা, চিনি বা বাতাসা এরম ধরনের কিছু। তো এটা এবছরই প্রথম জানলাম। তো তার জন্য কলাও নিয়ে এসে দিয়েছে ইলাপিসি। সকালবেলা ইলাপিসি যখন গেছিলো পার্কের জন্য ঠাকুরের ফুল টুল আনতে, প্রসাদ মিষ্টি এসব আনতে, তখন আমার জন্য কলা এনে দিয়েছে। আর সেই কলা দিয়ে আর একটুখানি গজা, ছোটো ছোটো গজা দিদিভাইয়ের কাছে ছিল, আর বাতাসা আর মিষ্টি আর এই কিছু ফল দিয়ে আমি আজকে পুজো দিয়ে দিলাম। আর এই ঠাকুরই তো আজকে না সন্ধেবেলায় পার্কের থেকে যে রথ বেরাবে আমাদের, সেই রথের মধ্যে বসে যাবে। তাই আমার জগন্নাথ দেব কিন্তু এবারে বেশ খুশি, কারণ প্রথমবার রথ চড়বে। অন্যান্যবার কিন্তু রথে চড়েনি, কারণ ওই মীরা কাকিমা তো রথ নিয়ে আসে, তো মীরা কাকিমার রথের সাথে মীরা কাকিমার ঠাকুরও নিয়ে আসে, তো ওনারাই চড়েন। তো এবারও মীরা কাকিমার রথ নিয়ে আসবে, তো আমাদের না 2-3টে রথ বেরোবে এবার। আসলে মীরা কাকিমার রথটা একটু ছোট, তো আমাদের একটুখানি ইচ্ছা হয়েছে এবার একটু বড় রথ আনা হবে, তো ওর জন্য একটু লম্বায় বড় হয়েছে। তো ওর জন্য সেই রথে আমার এই ঠাকুর বসবে। আমিও খুব খুশি, আমার জগন্নাথ দেবও খুব খুশি। আর এই যে আমার মোটামুটি পুজোর জোগাড় হয়ে গেছে, আর পুজো আমি শুরু করে দিয়েছি। এখন বাজে প্রায় 4:30 বিকেল। তো আমরা এখন এসেছি ঝুমরিদের বাড়িতে। তো এইখানেই তো রথটা রাখা ছিল, তো সেখান থেকে আমরা নিয়ে এখন রথটা সাজাবো। আর আমরা না রথটা সাজাবো শুধু ফুল দিয়ে, জুঁই ফুলের মালা কিছু সকালবেলা নিয়ে এসে দিয়েছে ইলাপিসি। তো ওই ফুলগুলো রেখে দিয়েছিলাম দিদিভাইয়ের ঘরে, তো সেখান থেকে নিয়ে এসে আমরা এখন রথটা সাজাবো। আরেক তো কাণ্ড হয়েছিল সকালবেলায়, সে বিশাল একটা মানে গন্ডগোল। হঠাৎ করে মনে হলো যে দেখি তো এই রথের মধ্যে আমাদের ঠাকুরটা বসবে কিনা, আগের দিনই বলেছিলাম না যে ওটা নিয়ে একটা খুব সংশয় ছিল। সে দেখি ঠিক একই কাণ্ড, যে ঠাকুর আর বসছে না, ঠাকুরের জন্য রথ ছোট হয়ে গেছে। আবার সকালবেলায় রথটাকে নিয়ে গেছি পাশেই রামদার দোকান, যে কাঠের কাজ করে তিনি। তো এই রামদার দোকানে নিয়ে গিয়ে সে সাইড দিয়ে দুটো রেলিংয়ের মতন ছিল, ওটাকে বললাম কেটে দাও, তো যদি কেটে দিলে জায়গাটা একটু বড় হবে, তাহলে হয়তো ঠাকুর বসবে। তো দেখি হ্যাঁ, রামদা কেটে দিল খুব সহজে। তো কেটে দেওয়ার পর আমরা বেশ সহজেই বসিয়ে নিলাম। আর এই যে আমাদের রথ এখন তৈরি হচ্ছে, সাজছে, জুঁই ফুল দিয়ে সাজাচ্ছি। আসলে না জুঁই ফুল দিয়ে সাজাতে গিয়ে দেখছিলাম না এতই নরম ফুল, তো ফ্যানটা চলছিল বলে মানে খুব সহজেই মনে হচ্ছে না ফুলগুলো কেমন মানে ঝিমিয়ে যাচ্ছে, একটু নেতিয়ে যাচ্ছে। তারপর ভাবলাম যে না, সন্ধে অবধি তো ঠিকঠাক রাখতে হবে, তার জন্য না ফ্যানটা অফ করে দিলাম আমরা। গরম হচ্ছে ঠিকই, আসলে বাইরে বৃষ্টি হচ্ছে বলে কোনো আরাম নেই। তার কারণ তো গরমে মানে বৃষ্টিতে ভ্যাপসা একটা গরম হয়ে রয়েছে। তো কী করবো, গরমের মধ্যেই কষ্ট করে না সাজালাম জগন্নাথ দেবের জন্যে। দেখি ভগবান যদি একটু কিছু ফল দেয় তার জন্যে। এখানে দিয়ে এরকম তুলে দাও, এর সাথে বাঁধো। না, বড় দড়ি দিলেই লুজ হয়ে যায়। না না, টাইট করে বাঁধো। এই দেখো, এখানে দিয়ে আর এখানে বেঁধে দাও, এখানে দাও, হ্যাঁ দিয়ে এর সাথে টান করে দাও। দড়ি দিয়ে আটকে দাও, টাইট করে।
আর মোটামুটি আমাদের রথ সাজানো এখন প্রায় শেষের দিকে। তো চুই ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর কিছু ফুল দিয়েছিল সোমা বৌদি, তো সেইগুলো দিয়ে মালার মতন করে পরিয়ে দিয়েছি। আরও এখনও রয়েছে, সেগুলো একদম সবার শেষে রাত্রিবেলা যখন রথ বের করব তখন একেবারে সেইগুলোকে দিয়ে সাজাবো। আর যে কোনো জিনিসে না লাইট দিলে আলাদাই সুন্দর লাগে, কি সুন্দর লাগছে দেখতে। আর এখন বাজে প্রায় 5:30। এই এতক্ষণ পর আমরা ফ্যান চালিয়ে একটু আরাম করে বসলাম, আসলে পুরো ঘামিয়ে গেছি। আমিও সাজিয়েছি। তুমি সবচেয়ে বেশি, তুমি মেন, মেন। তুমি ছাড়া কোনো কিছুই সম্ভব না। তোমার ঘর, তোমার সব তুমি আমাদেরকে যেভাবে ছেড়ে দাও কেউ দেবে না। পুরো নিজেদের, এই যে নোংরা করে রেখে দিলাম, এখন হচ্ছে পরিষ্কার করে দেবে বলো, সেটাও আমাদের করতে হবে না, তাই তো? হ্যাঁ, তুমি মেন, তুমি সব। তুমি এখন অবধি যে ইন্সপিরেশন দাও, সুতোটার মধ্যে রাখ। এটাই কজন দেয়, এটাও দেয় না। আসলে ফ্যান অফ করে বেশিক্ষণ থাকা যাবে না, তাই রথটাকে না আমরা বাইরে বারান্দাতেই রাখলাম, নালে ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে তার জন্যে। আর এইদিকে কি জোরে বৃষ্টি হলো সারা দুপুর ধরে, আর এখন পুরো আকাশটা একদম পরিষ্কার নীল হয়ে গেছে। আসলে এত কষ্ট করে রথ সাজালাম, যদি নাই বের করতে পারতাম তাহলে মনটা খুব খারাপ লাগতো। আর আমরা এখন সব রেডি হয়ে গেছি। তো আমাদের পার্কে না 7টার সময় টাইম দেওয়া হয়েছিল, তো মোটামুটি সবাই রেডি হয়ে চলে এসেছি। আর এখানে ফুলি বৌদি পুজোর সব জোগাড়জান্তি একটু করে নিচ্ছে। সন্ধ্যেবেলা একটু ধূপকাঠি আর মিষ্টি, ফুল, মালা এগুলো একটু পরিয়ে দেবে, দিয়ে তারপর আমরা এখান থেকে ঠাকুর নিয়ে একটু বেরাবো। আবার এই যে মীরা কাকিমাও নিয়ে এসেছে, মীরা কাকিমার রথ। আমরা কিন্তু ওই প্রতি বছর না কীর্তন টাইপের করে মীরা কাকিমা কিন্তু খোল, করতাল এগুলো সব নিয়ে আসে, সরি খোল না করতাল নিয়ে আসে, তো সেইগুলো বাজানো হয়। তো এবার অনেকের কাছেই আছে, সব শুধু নিয়ে এবার বাজানো হবে। আর এই যে একটা একটা করে বাচ্চারা সবাই সবার রথ নিয়ে আসছে। আর একটা জিনিস বুঝতে পেরেছো সবাই, আমাদের কিন্তু এখানে মোটামুটি সব হলুদ শাড়ির উপরেই পরা হয়েছে। তো কৃষ্ণা কাকিমা যেহেতু মানে খেয়াল করেনি, উনি ছিলেন না, আর আমাদের ভুল হয়েছে, ওনাকে জানিয়ে দেওয়াটা উচিত ছিল। কাকিমা একটু শাড়িটা চেঞ্জ হয়ে গেছে, বাকি সবাই হলুদের উপর শাড়ি পরেছে। আর আমাদের এই রথ সাজানোটা কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে জানাবে কার কার ভালো লেগেছে। আর এই যে আমরা এখন ঠাকুর নিয়ে পার্কের থেকে বেরিয়ে রাস্তায় নামাচ্ছি। তো এখন আমরা সমস্ত পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, আর সবার মোটামুটি চলে এসেছে। এখন আমরা এখান থেকে আশেপাশেই যাব, খুব দূর যাব না, যেহেতু আমাদের মধ্যে সবাই বয়স্ক মানুষ, বেশিরভাগই বয়স্ক মানুষ, তো ওনারা তো বেশি হাঁটতে পারবে না, সবার যা হয় হাঁটুর সমস্যা, তো তার জন্য আমরা বেশি দূর যাবো না, আশেপাশেই থাকবো, এসে আবার পার্কে এসে বসবো। না না সামনে আছে, ওই যে সামনে আছে, এই যে লাইট জ্বলছে, লাইট জ্বলছে। আমাদের এই ছোট্ট রথযাত্রা যে শোভাযাত্রা বেরিয়েছে, তার সাথে কিন্তু শুধু করতাল বাজছিল তা নয়, গানও কিন্তু হচ্ছিল, ছোট্টটা JBL এর বক্সের মধ্যে করে গানও হচ্ছিল।
আসলে আমি সেই গানগুলো খুব একটা যখন শোনা যাচ্ছে, আমি যখন মিউজিক বা অন্য কিছু দিয়ে দিচ্ছি। আমি প্রথমবার যখন কপিরাইট খেয়েছিলাম না, তখন কিন্তু এই রথযাত্রার একটা ভিডিও ছিল। গত বছর তো আমার প্রথম প্রথম ছিল, তো তখন আমি এই রথযাত্রার একটা ভিডিওতে আমি ওর একটা প্রসেশন যাচ্ছিল আসলে রথের। তো সেই সময় আমি প্রথম কপিরাইট খেয়েছিলাম, ওখানে ওদের গান চলছিল, ওরা সব ডিজে টিজে নিয়ে যাচ্ছিল, আমি বুঝতে পারিনি। তো ওইটা আমার অভিজ্ঞতা প্রথম, তাই আর ভয় আমি এখন কোনো বাইরের গানই দিই না। বন্ধ হয়ে গেছে, আবার চলবে। অনেকের যেহেতু পায়ের সমস্যা, তাই তো বেশি দূর যাওয়া যাবে না, সেই জন্য এইখানে দাঁড়িয়ে সবাই রথের মালিক সমেত ছবি তোলা হলো। আর তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। এখান থেকে গিয়ে আমাদের বাড়ির মন্দির আছে, সেখানে একটুখানি ঠাকুরের দর্শন সবাই বললো করবে। আর তারপর বেশি দূর যাব না, জাস্ট একটু সামনে এগিয়ে গেলেই আরেকটা মন্দির আছে অভিযাত্রী ক্লাবের, তো সেই মন্দিরে গিয়ে একটু সবাই আবার বললো ঠাকুরের দর্শন করবে, করে ওখান থেকে ব্যাক করে আবার পার্কে এসে সবাই মিলে মিট করবে। আসলে সবারই তো ওই পায়ের সমস্যা আছে, সব দেখেই বুঝতে যে কত বয়স্ক বয়স্ক মানুষ, তো ওই জন্য বেশি দূর কেউ আর যাবে না। সমস্ত ফ্যান অফ করে দিচ্ছি, আমরা এখন চলে যাচ্ছি। আসলে সবাই বলেছিল মন্দিরে এসে মায়ের দর্শন করবে, তো দুটো মন্দিরে দর্শন হয়ে গেল, আমাদের মন্দিরেও হয়ে গেল, আর এই যে ক্লাবের মন্দিরের ঠাকুরের দর্শনও হয়ে গেল। তো এবার আমরা এখান থেকে চলে যাচ্ছি। সবাই মিলে খুব আনন্দ করেছি, এখানে সবাই মিলে একটু নাচানাচিও করেছে। বেশ কিছুক্ষণ আমরা না এখানে বসেছিলাম, আসলে সবাই ঘামিয়ে একাকার কাণ্ড হয়ে গেছিলো, মানে যাকে বলে স্নান করা, তার জন্য ফ্যানের হাওয়া পেয়ে সবাই এখানে আরামে বসেছিল। তো বেশ কিছুক্ষণ বসার পর আমরাও বেরিয়ে এলাম, আর ক্লাবের বাইরে কাকু দাদা এরা সবাই যারা দাঁড়িয়েছিল, তো তাদেরকে একটু প্রসাদ দেওয়া হলো, তারা রথ টানলো। আর রাস্তায় এরকম প্রচুর চেনা অচেনা মানুষরা এসে রথ টানতে চাইছিল। আসলে বলছে তারা যে এতদিন পর, মানে অনেক দিন পর রথ রাস্তায় দেখেছি, এখন তো এইসব রথের ব্যাপারটা খুব কমে গেছে, কারণ এখনকার বাচ্চারা অতটা রথ চালায় না, আর চালালেও তারা ছোটো একটু বিকেল বিকেল চালিয়ে বেরিয়ে যায়। আর আমরা তো এখন মোটামুটি প্রায় 8:30 বেজে গেছে, 8:30 9টা তো প্রায় বাজেই, তো আমরা এখনও রথ নিয়ে বেরিয়েছি।
আর এখানে না বৌদি বেশ সুন্দর নাচতে নাচতে পার্কের সামনে চলে এসেছে, একদম পার্কে আমরা ঢুকবার মুহূর্ত এটা, কিন্তু আমি এখানে সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি, সাউন্ডটা দিলে খুবই ভালো লাগতো। আসলে আমি একদম রথের সামনে রয়েছিলাম তো, তাই গানের আওয়াজটা একদম আমার ক্যামেরার মধ্যে চলে আসছিলো, মানে মোবাইলে শোনা যাচ্ছিলো, তার জন্য আমি আর রাখলাম না, ওই কপিরাইটের ভয় আমি এটাকে মিউট করে দিলাম আওয়াজটাকে। আর রথ মানে ছোটবেলা থেকে দেখে এসেছি, ভাজা পুরি এরকম, তারপরে পাঁপড় তো কমন। তো ঝুমিদির মা মানে দেবী জেঠিমা, আমরা পাল জেঠিমাই রাখি, তো পাল জেঠিমা তো পুরো পাঁপড়ের দায়িত্বই নিয়ে নিয়েছে, সে বাড়ির থেকে পাঁপড় ভাজিয়ে সব নিয়ে এসছে, তা আমরা সবাই মিলে পাঁপড় খাচ্ছি। তার সাথে ছিল গুজিয়া, নিকুতি, প্রসাদ বাবদ, আর এইটা হয়ে জিলিপি নিয়ে এসছে সুপর্ণা বৌদি। আমাদের কিন্তু বেশিরভাগ জিনিসই স্পন্সারে চলে যায় সব কিছুই। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, তো সবাই মোটামুটি বাড়ির দিকে যাবে, তাই আমাদের ঠিক হয়েছে যে আমাদের রথ যাবে মাসির বাড়িতে। মাসির বাড়ি হচ্ছে সুপর্ণা বৌদি বাড়ি। আসলে বৌদি সবাই খুব নিষ্ঠা দিয়ে পুজো টুজো করে, বৌদি বাড়িতে থাকলে একটু সুবিধা, বৌদির বাড়িতে ঠাকুরের জায়গাটা একটু আলাদা করে খুব সুন্দর করে রাখাও রয়েছে, তো সেখানে যদি রথটা রাখা হয় তাহলে এই 7টা দিন ওখানে পুজো হবে। তারপর সেই রথ চলে যাবে তপতি কাকিমার বাড়িতে, আবার ঠাকুর চলে আসবে আমার বাড়িতে, এইভাবে আমরা ভাগ করে নেব। আর এখন রথ যাচ্ছে তার মাসির বাড়ি সুপর্ণা বৌদি বাড়িতে। আজকের মতন রথযাত্রার অনুষ্ঠান প্রায় শেষের দিকে। তো ঠাকুর যেহেতু এখন তার মাসির বাড়িতে থাকবে 1 সপ্তাহ, তো সুপর্ণা বৌদির বাড়িটাকেই আমরা ঠিক করেছি সেই হিসাবে। তো উনি এখানে এখন 7 দিন থাকবে, এখানেই পুজো পাবেন, সবই হবে এখানে। তারপর উল্টো রথের দিন ঘুরে মানে রথটা নিয়ে আমরা আবার বেরানো হবে। তো বেরানোর পর তো খালি রথ আগেই বলেছি কাকিমার বাড়িতে চলে যাবে, আর ঠাকুর আমার বাড়িতে চলে আসবে। আর এই যে খুব সুন্দর করে বৌদির ঠাকুরের সিংহাসন, আমার খুব ভালো লাগে, খুব সুন্দর ছিমছাম করে পরিষ্কার পরিচ্ছন্ন করে বৌদি সবসময় সাজিয়ে রাখে।
আর যেহেতু পুজো দিয়েছে তার প্রসাদ বৌদি এখন আমাদেরকে দিচ্ছে। তো আমরা প্রসাদ খেয়ে এখান থেকে চলে যাবো আজকে। তো আবার দেখাবে পরবর্তী একটা নতুন কোনো গল্প নিয়ে। তো তার আগে চেষ্টা করবো অন্য কোনো গল্প থাকলে সেটা শেয়ার করো, নাহলে আবার উল্টো রথের একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি না তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই করে দিও। আর যদি কোনো রকম কিছু ভুল ত্রুটি থাকে সেটাও কমেন্ট করে আমাকে জানাতে পারো, চেষ্টা করবো ভুলটা আমি শুধরে নেওয়ার। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গল্প নিয়ে। শুভরাত্রি, জয় জগন্নাথ।